নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুকৃতির ব্লগে স্বাগত। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আমরা সবাই রথের মেলাতে খুব আনন্দ করেছি। জগন্নাথ দেবের রথ বলে কথা। সেই রথ এবং রথের মেলা পুনরায় ফিরে দেখা, কারণ পার হয়ে গিয়েছে মোটামুটি 1 মাস হয়ে গেল। কিন্তু এখন আপনাদেরকে আবার আমি সেই দিনটি স্পেশাল দিনটি বা যে দিনগুলোতে মেলা থাকে সে সমস্ত কিছু আপনাদের সঙ্গে। মেলার দিনটি খুবই সুন্দর এবং ভীষণ আনন্দের সাথে আমরা জগন্নাথ দেবের অপেক্ষা করেছি। সেই সময় যখন জগন্নাথ দেব বেরোবেন, তার আগে মানুষের ঢল দেখে মনে হচ্ছে সত্যি একটা দিন বটে। প্রত্যেকটা মানুষ কিন্তু বছরের এই সময়টাতে অপেক্ষা করে থাকে জগন্নাথ দেবের জন্য, যেখানে জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ির দিকে রওনা দেবে। তো সব জায়গার মতন জলপাইগুড়িতেও কিন্তু রথ বেরিয়ে পড়েছে। প্রচণ্ড ভিড়, এবং এই ভিড়ে বাচ্চাদের নিয়ে যাওয়া কতটা কষ্টকর সেটা কিন্তু আমিও এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। কিন্তু ওই যে বলে না, দেখার একটা আনন্দ, আমি দেখব অথচ বাচ্চারা দেখবে না, তা কী করে হয়? সেই জন্য সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা ভীষণ ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করতে হয়তো পারিনি, কিন্তু যেটুকু দর্শন করেছি তাতেই আমরা মুগ্ধ হয়ে গেছি। এরপরে জগন্নাথ দেবের যে প্রসেশনটা হয়েছে সেখানে আমরা অনেক দূর হেঁটেছি। প্রসেশনের পেছনে রথটা এত স্পিডে যাচ্ছিল যে আমরা প্রায় তাল মেলাতেই পারছিলাম না, কিন্তু ফাইনালি আমরা তার সঙ্গে সঙ্গে যেতে পেরেছি। এটাই আমাদের আনন্দ। এই জগন্নাথের মেলাতে আপনারা কি কি কিনলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, এবং মেলার দিনটি আপনারা কেমন উপভোগ করেছেন সেটাও জানাতে ভুলবেন না। ফিরে দেখা সেই জগন্নাথ দেবের রথযাত্রা, যেখানে প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মের মানুষরা আনন্দ করে। শুধু হিন্দুরা কেন, বিভিন্ন ধর্মের মানুষেরাই আনন্দ করে। তার মধ্যে যারা সনাতনী তাদের আনন্দটা কিন্তু একটু বেশি। আপনারা দেখেই বুঝতে পারছেন, আনন্দ, নাচ, গান সব কিছুই চলছে। এইভাবেই জগন্নাথ দেব অনেক জায়গা ঘুরে ঘুরে ফাইনালি জলপাইগুড়ির কদমতলার রাস্তা দিয়ে তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে। আমরাও দাঁড়িয়ে দেখেছি। আমার একটুখানি সৌভাগ্য হয়েছে রথের দড়ি ধরার। জগন্নাথ দেবের রথের এত ভিড় যে একটু সময়ের জন্য ধরতে পেরেছি, কিন্তু ভিড়ের জন্য আমি সেই ভিডিওটা কিন্তু তুলতে পারিনি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু জগন্নাথ দেবের রথ আমরা টেনেছি। দেখে মনে হচ্ছে জলপাইগুড়ির সমস্ত মানুষ যেন রাস্তায় চলে এসেছে একটুখানি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। স্বাভাবিকভাবেই বছরের একটা দিন ওনার দর্শন পাওয়া যায়, এবং যেদিনকে উল্টো রথ হয় সেদিন আবার দর্শন পাওয়া যায়। বাকি সময় তো মন্দিরেই তার দর্শন করতে হয়। আর নর্মালি যদি কেউ দর্শন করতে চান তাহলে তাকে মন্দিরে গিয়ে দর্শন করতে হবে। শুধুমাত্র বছরের এই দুটি দিনই জগন্নাথ দেব সমস্ত ভক্তদের জন্য রাস্তায় নেমে আসেন, যেন তিনিও চান সবার সঙ্গে দেখা করতে। এত ভিড়, এত ঠেলাঠেলি হচ্ছে, সামান্য দাঁড়ানোর জায়গা নেই। তারই মধ্যে মানুষ গুটি গুটি পায়ে অল্প অল্প করে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। প্লিজ ইগনোর দ্য টাকলু। বুঝতে পেরেছি, টাকলু সবার আগে চোখে পড়ে। জাস্ট ইগনোর দ্য টাকলু। প্রচুর মানুষ, বাচ্চা, বড়, বয়স্ক, বুড়ো, ইয়াং জেনারেশন, সব রকমের মানুষ কিন্তু রাস্তায় আছে। এবং এখানে একটা ছোট্ট দল আছে নাচের, যারা ছোট্ট একটি নাচ পরিবেশন করেছে খঞ্জনি দিয়ে। ভীষণ সুন্দর। ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদেরকে গার্ড করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এত ভিড়, তারা নাচবে কী করে, তাদেরকে জায়গা না দিলে। ঠিক সেই জন্যই
কারণ আপনারা সবাই তো জগন্নাথ দেবের রথযাত্রায় গিয়েছিলেন, মেলা ঘুরেছেন। আজকে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। অনেকেই আছেন যারা যেতে পারেননি, অনেকেই আছেন যারা যেতে পেরেছেন। সবার জন্যে আজকে ফিরে দেখা জগন্নাথের রথযাত্রা। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।